বিকেলের নাস্তার জন্য একটা ডিম দিয়ে মজাদার মোগলাই পরোটা বানিয়ে দেখাচ্ছি। আমি যেভাবে করে বানিয়ে দেখাবো সেভাবে বানালে কিন্তু আপনাদের মোগলাই পরোটাটাও পারফেক্ট হবে। একটা ডিম থাকলেই কিন্তু এই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর ময়দা দিয়ে মোগলাই পরোটা বানালে কিন্তু সেই মোগলাই পরোটা খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন। তেলটা যখন মেশানো হয়ে গেছে তখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এখন কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এই ডোটা রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম 3 থেকে 4টা, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। এখন চাট মশলা দিয়ে পেঁয়াজটা খুব ভালো মতো মেখে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যেহেতু একটা ডিম দিয়ে মোগলাই পরোটা বানাবো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও বানাতে পারেন। ডিমটা খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর এই ডিমের মধ্যে আমি কোনো লবণ দেইনি, কারণ চাট মশলাতেই কিন্তু লবণ থাকে। এবার ডিমটা একটা পাশে রেখে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর ময়দার ডোটা কিন্তু এরই মধ্যে অনেকটা সফট হয়ে গেছে। আমি আবার একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে 2টি ভাগে ভাগ করে নিলাম। এক অংশ দিয়ে আপনাদেরকে মোগলাই পরোটা বানিয়ে দেখাচ্ছি, আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে সরিয়ে রাখবো যাতে করে ড্রাই না হয়ে যায়। সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। একদম অতিরিক্ত ময়দা দিতে যাবেন না, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প একটু ময়দা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু সাইডের অংশটা একটু পাতলা করবেন, আর ভেতরের অংশটা কিন্তু একটু মোটা থাকবে। সাইডের অংশটা যেহেতু ভাঁজ করব সেই জন্য আমি পাতলা করে বেলে নিলাম। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আগে যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। এই ডিমের মধ্যে কিন্তু আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তো আমার কাছে ছিল না সেজন্য আমি দিতে পারিনি। এবার রুটিটা ভাঁজ করে নিচ্ছি। আর ডিমের কিছু অংশ এভাবে করে লাগিয়ে দিব যাতে করে ভাজার সময় খুলে না যায়। সেজন্য অবশ্যই কিন্তু ডিমের অংশটা এভাবে লাগিয়ে তারপরে ভাঁজ করবেন, এতে করে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। আমি কিভাবে করে ভাঁজ করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর মোগলাই পরোটা ভাঁজ করা কিন্তু খুবই সহজ। প্রতিটা ভাজের মাঝেই কিন্তু ডিমের মিশ্রণটা লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না। একটা মোগলাই পরোটা কিন্তু বানানো হয়ে গেছে। বাকি মোগলাই পরোটাও কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। এবার এই মোগলাই পরোটা সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। ভাজার জন্য আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম। যে অংশটা ভাজ করে নিয়েছি সেই অংশটা কিন্তু নিচের দিকে দিতে হবে। এবার এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, একদম লো আঁচে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু মোগলাই পরোটাটা ভাজা পারফেক্ট হবে না। আর উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু মোগলাই পরোটাটা অনেক ফুলকো হবে। সব সাইডটা ঘুরিয়ে তারপরে ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। এখন কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি মোগলাই পরোটাও ভেজে নিব। 2টা মোগলাই পরোটাই আমি ভেজে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। 1 কাপ ময়দাতে কিন্তু 2টা মোগলাই পরোটা হবে। তবে আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেই ক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বাসায় ডিম থাকলেই কিন্তু ঝটপট বিকেলের নাস্তার জন্য এই মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন। মোগলাই পরোটা সসের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমি চিলি সস দিয়ে এই মোগলাই পরোটা খেয়েছিলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।